বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। দলটির সংবাদ সম্মেলনে জানানো হয়, তার শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন হয়নি এবং বিদেশে নেয়ার মতো পরামর্শ চিকিৎসকদের কাছ থেকে মিলেনি। এ কারণে বিজয় দিবসের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গেল 3 দিনের মতো আজও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তার কোনো পরিবর্তন হয়নি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসা চলছে তার। শুক্রবার থেকেই সাবেক এই প্রধানমন্ত্রী সংকটাপন্ন অবস্থায় চলে যান। দলের পক্ষ থেকে দলের মহাসচিব এমনটা জানান। শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। রোববার রাতে তার চিকিৎসকরা জানান, বিদেশের সব থেকে ভালো চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। গুরুতর হলেও চিকিৎসা নিতে পারছেন, এটাই ভালো দিক। ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। বিএনপির প্রধানের অসুস্থতার কথা ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন দলীয় নেতাকর্মীরা। হাসপাতালে দলের পক্ষ থেকে নিষেধ থাকলেও প্রতিদিন নেতাকর্মীরা ভিড় করছেন। অন্যদিকে দল ও পরিবারের একাধিক সূত্রে জানা গেছে, তাকে বিদেশ নিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিকালে পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রধানের চিকিৎসকদের বরাত দিয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব দলীয় প্রধানের স্বাস্থ্যের পরিস্থিতি জানান। বলেন, তিনি অপরিবর্তিত রয়েছেন, বিদেশ পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই, তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আর দলীয় প্রধানের এমন গুরুতর অসুস্থতার কারণে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে দলটির 15 দিনের কর্মসূচি স্থগিত রাখার কথা জানান তিনি। আমাদের কর্মসূচি স্থগিত করেছি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।